মিয়ানমারকে ঘিরে পরাশক্তির দেশগুলোর তৎপরতা দিন আর দিন বেড়ে চলেছে। দক্ষিণ পূর্ব এশিয়ার বাংলাদেশের এই প্রতিবেশী দেশটির উপরে দাপট দেখানোর নানা সমীকরণ চলছে। তবে সেখানে যুক্তরাষ্ট্র এবং ভারতের মতন পরাশক্তির দেশকে পিছনে ফেলে আধিপত্য বিস্তার করছে চীন। এবারে গৃহযুদ্ধে জর্জরিত দেশটিতে বেসামরিক সেনা পাঠাচ্ছেন শি জিনপিং এবং এই সব নিয়ে মিন অং লাইনের সাথে নাকি সমঝোতা হয়ে গেছে চীনা প্রেসিডেন্টের। এখন মিন অং লাইন বলতে বোঝায় চীন এবং মিয়ানমারের ভিতরে যে সীমান্ত আছে সেই সীমান্তকে মিন অং লাইন বলা হয় এবং সেই সীমান্ত নিয়ে চুক্তি চীন এবং মিয়ানমারের যে জান্তা সরকার তাদের ভিতরে হয়ে গেছে। এই সকল ঘটনার পরিপ্রেক্ষিতে বাংলাদেশের উপরেও পরাশক্তির দেশগুলোর তৎপরতা বাড়ছে, যেমন আমেরিকা, অপরদিকে ভারত। এই যে আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী ফোন দিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসকে অকথ্য ভাষায় গালিগালাজ করলেন এবং তার উপরে মায়ানমারকে মানবিক করিডোর দেওয়ার জন্য চাপ প্রয়োগ করলেন, এই সকল কিছুর পিছনে এই কারণটি সবচেয়ে বড় কারণ মিয়ানমারের উপরে চীন যে ধরনের আধিপত্য বিস্তার করছে সেটাকে রোধ করার জন্য বা তাকে টেক্কা দেওয়ার জন্য এবং আরাকান আর্মিকে সহায়তা প্রদানের জন্য বর্তমান সময় বাংলাদেশকে ব্যবহার করে মানবিক করিডোরের নামে সেই সুড়ঙ্গ পথ আমেরিকার খুবই প্রয়োজন, যার ফলে ডক্টর মোহাম্মদ ইউনূসকে চাপ প্রয়োগ করছেন আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী এবং ডোনাল্ড ট্রাম্প। গেল মঙ্গলবার চীনের নিরাপত্তা কর্মীদের প্রবেশের অনুমতি দিয়েছে মিয়ানমারের জান্তা সরকার। রাশিয়া যেভাবে তাদের বেসামরিক ওয়াগনার বাহিনীর মাধ্যমে বিশ্বের বিভিন্ন দেশে তাদের আধিপত্য বিস্তার করে থাকেন, ঠিক একই পথে হাঁটছে চীন তাদের এই বেসামরিক নিরাপত্তা কর্মকর্তাদের দিয়ে। বহু বছর যাবৎ বন্ধ থাকলেও এবছর ফেব্রুয়ারিতে প্রাইভেট সিকিউরিটি সার্ভিস আইন সক্রিয় করেন মিয়ানমারের জান্তা সরকার, আর এরই মাধ্যমে বেসরকারি নিরাপত্তা বাহিনীদের জন্য সীমান্ত উন্মুক্ত করে দিলেন মিয়ানমার। প্রাইভেট সিকিউরিটি কোম্পানিগুলোকে আনুষ্ঠানিক অনুমোদন দেওয়ার তথ্য উঠে এসেছে। যুদ্ধ বিধ্বস্ত মিয়ানমারের উপরে চলছে বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠীর এবং সশস্ত্র গোষ্ঠীগুলোর দখলদারিত্ব। সরকারি বাহিনীগুলোকে হটিয়ে একের পর এক এলাকার দখল নিচ্ছেন এই সকল বিদ্রোহী গোষ্ঠীরা। গেল বছরই মিয়ানমারের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি এলাকা রাখাইন রাজ্যকে দখলে নেয় মিয়ানমারের একটি বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি। বাংলাদেশের সাথে আন্তর্জাতিক সীমান্তও আসে এই আরাকান আর্মিদের দখলে। রাখাইন রাজ্যকে ঘিরে বেল্ট এন্ড রোড ইনিশিয়েটিভের আওতায় বিলিয়ন বিলিয়ন মার্কিন ডলার খরচ করেছেন চীন। বঙ্গোপসাগর দিয়ে রাখাইন থেকে 800 কিলোমিটার পাড়ি দিয়ে চীনের ইউরান প্রদেশ পর্যন্ত তেল এবং গ্যাসের পাইপলাইন করেছে চীন। এছাড়াও মিয়ানমার এবং চীনের সাথে সরাসরি যুক্ত করতে রয়েছে রেল, বন্দর, এছাড়াও হাইওয়ের মতন কাজও করেছেন। প্রথম দিকে ধারণা করা হয়েছিল গৃহযুদ্ধ আর বিদ্রোহীদের হাত থেকে রেহাই পাবে চীনের স্থাপনাগুলো। তবে রাখাইনের উপকূলে চাকতিউয়ে যেখানে চীনের আন্তর্জাতিক করিডোর আছে সেখানেও নজর পড়েছে এই সকল বিদ্রোহী সশস্ত্র গোষ্ঠীগুলোর। আর এই সপ্তাহ নিরাপত্তার জন্য মিয়ানমারের সাথে যৌথ হলেও এই সকল বেসামরিক সেনাদের নিয়ন্ত্রণে রাখবেন চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়, আর সেই সুযোগে আরো অস্ত্র পাবে মিয়ানমারের জান্তা সরকার। পশ্চিমা দেশগুলো চীনের এ ধরনের তৎপরতায় সতর্ক অবস্থান নিয়েছেন। বিশেষ করে ভারত মহাসাগরের মতন গুরুত্বপূর্ণ অঞ্চলের নিয়ন্ত্রণ নিতে মায়ানমারকে ব্যবহার করছে চীন, এমন অভিযোগ করছেন যুক্তরাষ্ট্র। মার্কিন বাহিনীর সাথে সম্ভাব্য কোনো রকমের কোনো সংঘাতে মালাক্কা প্রণালী বন্ধ হলে চীন যেমন বিকল্প রূপে ভারত মহাসাগরকে বেছে নিয়েছে এবং যাতে ভারত মহাসাগরে প্রবেশ করতে পারে সে ব্যবস্থার জন্য শি জিনপিং এমন কৌশল অবলম্বন করেছেন, এমনটা ধারণা করছে যুক্তরাষ্ট্রের বিশেষজ্ঞরা। বঙ্গোপসাগরের তীরে মিয়ানমারের রাখাইন রাজ্যেও উত্তাপ চড়াচ্ছে।
চীনের সেনাদের এই অঞ্চলে উপস্থিতি ভারত এবং যুক্তরাষ্ট্রকে হুমকিতে ফেলবে এবং এটা উভয় দেশের জন্য একটি চ্যালেঞ্জ হিসাবে দাঁড়িয়েছে। এছাড়াও প্রশান্ত মহাসাগরে চীনের যুদ্ধ জাহাজ ইতিমধ্যেই দাপট দেখাতে শুরু করেছে। প্রবেশ করছে মধ্যপ্রাচ্যেও চীনের যুদ্ধ জাহাজ। অপরদিকে একের পর এক অঞ্চলের আধিপত্য হারাচ্ছেন যুক্তরাষ্ট্র। এজন্য যে কোনো সময় চীন এবং যুক্তরাষ্ট্র সরাসরি সংঘাতে জড়িয়ে পড়তে পারে। তো এ হচ্ছে চীন এবং মিয়ানমারের ভিতরে যে ধরনের সামরিক চুক্তি বলেন বা বেসামরিক সেনা বলেন মিয়ানমারে প্রবেশ করতে চলেছে, এটা হচ্ছে তার প্রেক্ষাপট। এর পরবর্তী প্রেক্ষাপট আলোচনা করার আগে আজকের ভিডিওটি সর্বোচ্চ পরিমাণে শেয়ার করে দিবেন এবং যদি আমার ভিডিওটি আপনার কাছে ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে যাবেন। বলছিলাম দর্শক, বর্তমান সময় চীনের বেসামরিক সেনা প্রবেশ করতে চলেছে মিয়ানমারে এবং মিয়ানমারের জান্তা সরকার এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিং তাদের ভিতরে এরকমের একটা চুক্তি অলরেডি হয়ে গেছে এবং এটা যুক্তরাষ্ট্র এবং ভারতের সবচেয়ে বড় মাথা ব্যথায় পরিণত হয়েছে। এজন্য যুক্তরাষ্ট্র এবং ভারত উভয় দেশই বাংলাদেশের উপরে যে ধরনের চাপ প্রয়োগ করছে সেটা বাংলাদেশের জন্য মোটেও ভালো লক্ষণ না। কারণ ইতিমধ্যেই আপনারা জানেন আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনিও রুবিও তিনি ডক্টর মোহাম্মদ ইউনূসকে ফোন করলেন। দীর্ঘ 15 মিনিটের ফোন আলাপে ডক্টর মোহাম্মদ ইউনূসকে অকথ্য ভাষায় গালিগালাজ করেছেন। কারণ বাংলাদেশের এই যে ক্ষমতার পট পরিবর্তন, এটার মূলে ছিল এই সকল করিডোর ইস্যু, এই সকল চীনের প্রভাবের ইস্যু এবং চীন আর ভারতের উপরে টেক্কা দেওয়ার জন্য আমেরিকা বাংলাদেশে ঘাঁটি গেড়ে বসতে চায়। এটা হচ্ছে মূল কথা। এখন কথা হলো আমেরিকা তো বাংলাদেশে এখন পর্যন্ত ঘাঁটি বসাতে পারে নাই, অপরদিকে চীনের সেনা সরাসরি প্রবেশ করছে মায়ানমারে। এই জন্য বর্তমান সময় যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনিও রুবিও ডক্টর মোহাম্মদ ইউনূসকে ফোন করলেন এবং তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে মায়ানমারকে মানবিক করিডোর দেওয়ার জন্য চাপ প্রয়োগ করলেন এবং সেন্ট মার্টিনে যাতে আমেরিকা তাদের একটি সেনা ঘাঁটি তৈরি করতে পারে সেজন্য চাপ প্রয়োগ করলো। এখন কথা হচ্ছে আমেরিকার এই সকল শর্ত যদি ডক্টর মোহাম্মদ ইউনূস মেনে নেয় তাহলে ডক্টর মোহাম্মদ ইউনূসকে বাংলাদেশের জনগণ ক্ষমা করবে না, তার ক্ষমতার চেয়ার থেকে তাকে টেনে হিসেবে নামিয়ে নিয়ে আসবে। অপরদিকে ডক্টর মোহাম্মদ ইউনূস যদি আমেরিকার কথা না শোনে তাহলে আমেরিকা তাদের প্ল্যান বি ইউজ করবেন। যেমন আপনারা জানেন যে আজকের বিভিন্ন রকমের অবৈধ অস্ত্র নিয়ে এবং এই শীর্ষ সন্ত্রাসীরা তারা হিজবুত তাহরীর সদস্য এবং সবচেয়ে বড় কথা এদের জন্মভূমি বা এরা বাংলাদেশের নাগরিক। এই সকল সন্ত্রাসীরা বর্তমান সময় মালয়েশিয়া প্রশাসনের হাতে ধরা খায় এবং ভারতেও দেখবেন যে এরকমের প্রেক্ষাপট। এছাড়া আমেরিকা এখন বর্তমান সময় বাংলাদেশকে নিয়ে বিভিন্ন রকমের জঙ্গি এছাড়াও বিভিন্ন রাজাকারী যে সকল শক্তি আছে সবকিছু নিয়ে বর্তমান সময় আমেরিকা বাংলাদেশের উপরে চাপ প্রয়োগ করবে। একটাই কারণ, যতটা মায়ানমার উত্তপ্ত হবে ঠিক ততটাই পূর্বে বাংলাদেশ, কারণ আগুন জ্বলবে মায়ানমারে আর পূর্বে বাংলাদেশ। এইটা লিখে রাখেন। এই মায়ানমারকে ব্যবহার করে চীন বর্তমান সময় দক্ষিণ এশিয়ার নিয়ন্ত্রণ নিতে যাচ্ছে, আবার বাংলাদেশকে ব্যবহার করে আমেরিকা দক্ষিণ এশিয়ার নিয়ন্ত্রণ নিতে চাচ্ছে, আবার ভারত মায়ানমার এবং বাংলাদেশকে ব্যবহার করেই এই এশিয়ার নিয়ন্ত্রণ নিয়ে রেখেছেন। এখন তিনটি পরাশক্তি ব্যবহার করতে চাইছে বাংলাদেশ এবং মায়ানমারকে এবং এই যে ব্যবহারের জন্য বাংলাদেশের আওয়ামী লীগ সরকারের পতন হলো। শেখ হাসিনা পতনের আগে বারবার এই কথা বলেছিলেন যে যদি সেন্ট মার্টিনকে আমেরিকার হাতে তুলে দেই তাহলে আমি আজীবন বাংলাদেশের ক্ষমতায় থাকতে পারবো, কিন্তু আমি বঙ্গবন্ধু কন্যা, আমি দেশ বিক্রি করে ক্ষমতায় থাকতে চাই না। এই কথা বলে তিনি কিন্তু যখনই বাংলাদেশের এ ধরনের প্রেক্ষাপটের সম্মুখীন তিনি হয়েছেন এই দেশ ছেড়ে চলে গিয়েছেন, কিন্তু দেশ বিক্রি করে ক্ষমতায় থাকেন নাই। এ হচ্ছে শেখ হাসিনা। কিন্তু বর্তমান সময় যারাই আছেন তারা তো দেশ বিক্রির মদদে একদম উন্মাদ হয়ে গেছেন।
বিচারের নামে যে প্রহসন এবং সেই প্রহসনে শামিল বাংলাদেশের প্রশাসন, এই সকল হাস্যকর বিষয়, এর থেকে কোনো ঠাট্টার বিষয় আমার জীবনে আমি কোনোদিন দেখি নাই। যে যেটা বোঝানো হয় সেটাই বুঝে বাংলাদেশের জনগণ। তো প্রিয় দর্শক, দেখতে থাকুন চীন মায়ানমারকে ব্যবহার করে দক্ষিণ এশিয়ার পরাশক্তিতে কতটা রাজত্ব করতে পারে এবং তারই পরিপ্রেক্ষিতে ভারত কি করে এবং আমেরিকা কি করে। যা কিছুই হোক, সবকিছু নিয়ে আমি থাকবো আপনাদের সাথে। আজকের এই পর্যন্তই শেষ করছি। পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আসবো। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।